পর্নোগ্রাফি ডিজিটাল যুগের এক ভয়ঙ্কর নেশা, যা নিঃশব্দে গ্রাস করছে তরুণ সমাজের একটি বড় অংশকে। এই আসক্তি যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তার এক শিউরে ওঠা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ভারতের বেঙ্গালুরু শহরের সাম্প্রতিক এক হত্যাকাণ্ড। 34 বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার শর্মিলা কুশালাপ্পার মৃত্যু প্রথমে সাধারণ অগ্নিকাণ্ড বলে মনে হলেও তদন্তের গভীরে গিয়ে উঠে আসে এক ভয়ঙ্কর সত্য। এটি ছিল পরিকল্পিত খুন, যার পেছনে ছিল বিকৃত মানসিকতা ও দীর্ঘদিনের পর্ণ আসক্তি। বেঙ্গালুরু, যাকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি, সেই শহর প্রতিদিন হাজার হাজার তরুণ তরুণীর স্বপ্নের ঠিকানা। উন্নত কেরিয়ার, স্বাধীন জীবন আর সম্ভাবনার টানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে ভিড় জমান। শর্মিলাও ছিলেন তাদেরই একজন। একটি নামী প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। স্থিতিশীল জীবন, ভালো আয়, সব মিলিয়ে তার জীবন ছিল সুগঠিত ও সম্ভাবনাময়। কিন্তু 2026 সালের 3 জানুয়ারির রাত তার জীবনে নিয়ে আসে এক মর্মান্তিক পরিণতি। সেই রাতে রামামূর্তিনগরে অভিজাত এলাকায় তার ভাড়া করা ফ্ল্যাটে হঠাৎই আগুন লাগে। রাত প্রায় 10:30টার দিকে শুরু হওয়া আগুন দ্রুত পুরো ফ্ল্যাট গ্রাস করে ফেলে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই। ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয় শর্মিলার দগ্ধ মরদেহ। প্রথম দিকে পুলিশ এটিকে একটি দুর্ঘটনা হিসাবে বিবেচনা করে, কারণ আধুনিক অ্যাপার্টমেন্টে শর্ট সার্কিটের কারণে আগুন লাগা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ঘটনাস্থলের কিছু অস্বাভাবিক দিক তদন্তকারীদের সন্দেহ জাগাতে শুরু করে। শর্মিলার মরদেহ তার নিজের ঘরে পাওয়া যায়নি, বরং অন্য ঘরের সামনে পড়েছিল। ঘরের ভেতরের জিনিসপত্র যেভাবে পুড়েছে তা দেখে মনে হচ্ছিল আগুন স্বাভাবিকভাবে ছড়ায়নি, বরং পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন ছিল তার মোবাইল ফোন কোথায়। আগুনে সব পুড়ে গেলেও ফোনটির কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই বিষয়গুলো একসঙ্গে মিলিয়ে পুলিশ বুঝতে পারে এখানে কিছু একটা ঠিক নেই। তদন্তে নতুন মোড় আসে পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পর। রিপোর্ট বলছে শর্মিলার মৃত্যু আগুনে দগ্ধ হয়ে নয়, বরং শ্বাসরোধে হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন, এমনকি ঘাড়ে কামড়ের দাগও পাওয়া যায়। স্পষ্ট হয়ে যায় আগুন লাগার আগেই তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। অর্থাৎ আগুন ছিল শুধুই প্রমাণ নষ্ট করার একটি চেষ্টা। এরপর পুলিশের নজর যায় পাশের ফ্ল্যাটের দিকে। জানা যায় সেখানে থাকতো 18 বছর বয়সী এক তরুণ, কর্নাল কুরে। প্রতিবেশীদের ভাষ্যমতে ছেলেটি শান্ত, ভদ্র স্বভাবের ছিল এবং শর্মিলা তাকে ছোট ভাইয়ের মতোই দেখতেন। কিন্তু ঘটনার রাতের পর থেকেই সে নিখোঁজ। এই তথ্য পুলিশের সন্দেহকে আরো জোরালো করে। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অবশেষে তাকে গ্রেফতার করা হয়। প্রথমে অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের চাপে ভেঙে পড়ে কর্নাল। তার স্বীকারোক্তিতে উঠে আসে এক ভয়ঙ্কর মানসিক চিত্র। সে জানায় দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফিক ভিডিও দেখার কারণে তার মধ্যে এক ধরনের বিকৃত ধারণা তৈরি হয়েছিল। বাস্তব আর কল্পনার সীমারেখা তার কাছে মুছে গিয়েছিল। সে বিশ্বাস করতে শুরু করেছিল পর্দায় যা দেখা যায় বাস্তবেও তা সম্ভব। শর্মিলাকে প্রথম দেখার পর থেকেই সে তার প্রতি আকৃষ্ট হয়, কিন্তু এই আকর্ষণ ধীরে ধীরে এক ধরনের আসক্তিতে পরিণত হয়। সে ভাবতে শুরু করে শর্মিলা তাকে ভালোবাসেন। বাস্তবে শর্মিলা তাকে শুধুই প্রতিবেশী হিসাবে দেখলেও কর্নাল নিজের কল্পনার জগতে অন্য এক গল্প তৈরি করে নেয়। ঘটনার দিন রাতে শর্মিলা একা থাকার সুযোগে সে পাশের ফ্ল্যাটের বারান্দার টপকে তার ঘরে ঢুকে পড়ে। প্রথমে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। শর্মিলা বাধা দিলে সে হিংস্র হয়ে ওঠে, তাকে মারধর করে, শ্বাসরোধ করে অচেতন করে ফেলে। এরপর ধরা পড়ার ভয় থেকে পুরো ফ্ল্যাটে আগুন লাগিয়ে দেয়। ঘরের বিভিন্ন জিনিসপত্রে আগুন লাগিয়ে মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো, যখন আগুন লাগানো হচ্ছিল তখনও শর্মিলা জীবিত ছিলেন। আগুন ও ধোঁয়ার মধ্যে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং সমাজের এক গভীর সংকটের প্রতিচ্ছবি। সস্তা ইন্টারনেটের কারণে আজ খুব সহজেই অপ্রাপ্তবয়স্কদের হাতেও পৌঁছে যাচ্ছে পর্নোগ্রাফিক কন্টেন্ট। গবেষণায় দেখা গেছে এই ধরনের কন্টেন্ট মস্তিষ্কে এমন প্রভাব ফেলে যা মাদকাসক্তির মতোই আচরণ তৈরি করতে পারে। ধীরে ধীরে বাস্তবতা ও কল্পনার পার্থক্য মুছে যেতে থাকে এবং তৈরি হয় বিকৃত প্রত্যাশা। যখন এই প্রত্যাশা বাস্তবে পূরণ হয় না, তখন হতাশা, ক্ষোভ ও আক্রোশ গিয়ে পড়ে নারীদের ওপর। এই ঘটনাও তারই এক নির্মম উদাহরণ। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি মোকাবিলায় সবচেয়ে জরুরি হল সচেতনতা এবং সঠিক যৌন শিক্ষা। বিষয়টিকে ট্যাবু না বানিয়ে খোলামেলা আলোচনা দরকার। কোনটা বাস্তব, কোনটা কল্পনা, এই পার্থক্যটা স্পষ্টভাবে বোঝানো প্রয়োজন, বিশেষ করে কিশোরদের মধ্যে। শর্মিলা কুশলাপ্পার মৃত্যু আমাদের সামনে এক কঠিন প্রশ্ন তুলে ধরে। ডিজিটাল যুগের এই অন্ধকার দিককে আমরা কতটা গুরুত্ব দিয়ে দেখছি? এখনই যদি সচেতন না হওয়া যায়, তাহলে এমন ঘটনা ভবিষ্যতে আরো বাড়তে পারে। এই মৃত্যু তাই শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি পুরো সমাজের জন্য এক গভীর সতর্কবার্তা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।